2024-এর 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আন্দোলনের সময় আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ক্যাডারদের হামলা ও গুলিতে নিহত আহত হন অসংখ্য মানুষ। জাতিসংঘের প্রতিবেদনে 1400 নিহত ও 23,000 আহতের তথ্য তুলে ধরা হয়। আন্দোলনের সময় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে এখন পর্যন্ত রাজধানীর 50টি থানায় মামলা হয় 760টি। এসব মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির শীর্ষস্থানীয় কয়েক হাজার নেতাকর্মীকে। মামলার পর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী দীপু মনি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক সহ অসংখ্য এই আওয়ামী লীগ সংগঠনের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তা, যাদের বিরুদ্ধে এখনো মামলা তদন্ত অবস্থায় রয়েছে।